गुड मर्निंग फ्रेंड्स। आज के हमार शशुरमशाइয়ের মৃত্যুবার্ষিকী, সেই জন্যই রিক স্নান করে দাদুকে একটুখানি ধূপ দেখিয়ে দিচ্ছে। চলে আসো, পাপা এখন দেরি আছে আসতে। চলে আসো, আসো, দেরি আছে আসতে। চলে আসো, দেরি আছে পাপার আসতে। ওয়েট করছে, ঠিক বুঝতে পারছে আজকে আসে না এই সময়, তবু কি করে বুঝছে কে জানে, ওখানেই বসে আছে ডিটের মতো। আসো, চলে আসো বাবা। তুমি আসে ঘরে ঢোকার আগেই দেখছে কি রে, কি রে, তুমি বিস্কুট এনে রেখে দিয়েছ, ওকে দেবে না সেটা বললে কি করে হবে? না, হাতটা দিয়ে দিতে হবে ওকে। মা দিচ্ছে দেখো, এই যে এখানে চা বিস্কিট। আমি কি বিস্কুট খাবো না বল? দিও না, দিও না করে বিস্কুট আর দিও না, দিও না। কালকে ডাক্তার আসবে। ঘরে আসবে? কম্পাউন্ডার ঘরে আসবে? এই যে এই ওকে ভ্যাকসিন দিতে আসবে। ছোট লোক আমি করবি না, অসুবিধা। নকটা কেটে দিবি? নকটা কেটে দিয়েছি। বাবা কি করছে তুমি? দিও না, দিচ্ছ কেন? দিচ্ছ বলে তোর জন্য ও খাচ্ছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি অনেকদিন ব্লগ করা হয়নি, রিকের এক্সাম নিয়ে ফেসে গেছিলাম। তারপরে মাঝখানে এক্সামটা শেষ হয়ে গেছিলো 27 তারিখ বেঙ্গলি। তারপরে একটু ল্যাক খাচ্ছিলাম, ইচ্ছা করছিল না কিছু করতে, তো ভাবলাম আজকে ক্যামেরাটা ধরা যাক, আমার বন্ধুদের সাথে গল্প করা যাক। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। সঙ্গে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো। তোমার 8টা চলে যাই নিচে, গিয়ে যাই রান্না করি। আজকে বানাবো হচ্ছে আফগানি চিকেন মোমো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি ফার্স্ট টাইম বানাবো, আশা করি ভালো হবে। ইউটিউবে যবে থেকে দেখেছি ভিডিওটা দেখুনি, খাওয়ার জন্য তো আমি একদম সুপার এক্সাইটেড। তো চলো, ওরা বাবা ছেলে পড়াশোনা করছে, আমি এই সুযোগে সদ্ব্যবহার করে যাই নিচে গিয়ে রান্নাটা শুরু করি। দেখো আমি এরকম সেদ্ধ করে শ্রেডেড করে নিয়েছি, আর এই হলো স্টকটা। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার যেমন করে মোমো বানাই আর কি, স্টাফিং একটুখানি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি, আর এর মধ্যে পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো, কুচনো পেঁয়াজটা। আর সয়া সসটা না আমার ঘরে শেষ হয়ে গেছে, তোমরা একটুখানি সয়া সস অবশ্যই অ্যাড করবে। আর চিকেনটা অলরেডি তোমার নুন দিয়ে মানে সেদ্ধ করা ছিল, তো সেই জন্য আমি আর সেক্ষেত্রে আর আলাদা করে নুন অ্যাড করলাম না। একটু গোলমরিচ বেশি করে অ্যাড করে দিচ্ছি, ব্যাস। এবার এটাকে মেখে নেবো। আর এখানে এই যে লেচি খেটে মোমোর জন্য রেডি রেখেছি, যেমন করে মোমো স্টাফিং বানায় সেরকম করে বানিয়ে নেব। আগে চটকে ভালো করে মিক্সিং করে নিই। ব্যাস রেডি হয়ে গেছে মোমো স্টাফিং। এখানে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা চিকেন মোমো, এখানে এগুলো বাকি আছে। স্টাফিংটা আমার চিকেনের শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু চিজি কর্ন মোমো বানাই। তো এই যে এখানে কর্ন নিয়েছি, এখানে চিজের স্লাইস দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব। তো এবার হাতের সাহায্যে ভালো করে মিক্সিং করে নেবো। চিজের মধ্যে অলরেডি সল্ট থাকে, আর এক্সট্রা করে সল্ট দিলাম না। এগুলো ফ্রোজেন কর্ন, দেখেছো একটু বড় বড় হয়ে গেছে। প্ল্যান তো ছিল না, ভেবেছিলাম চিকেনেরই বানাবো, বাট স্টাফিং শেষ হয়ে গেছে। আর আমরা ঘরে যখন বানাই পুরো ভরে ভরে তো স্টাফিংটা বানাই, তো শেষ হয়ে গেছে। তো কী করবো, একটু লেচি বাকি আছে, তো ভাবলাম এটা দিয়েই বানাই। এটাও ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে।
এর সাথে ডিমও অ্যাড করে দিতে পারো, বাট আমি এটা ভেজ টাইপেরই পুরো বানাচ্ছি। তো হয়ে গেছে, আর বাকিগুলোও বানিয়ে নেবো। এটা একটু অন্য শেপ দেবো যাতে ইজিলি বুঝতে পারি। আচ্ছা, কর্ন আর চিজের সাথে আমি একটু গোলমরিচ আর মিক্সড হার্ব অ্যাড করেছিলাম, আর দেখো ওটার ওরকম শেপ দিয়েছি। দেখো কিছুটা মানে একটা ধাপ নেমে গেছে। আর একটু ক্যাপসিকাম পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা, মোমোগুলোকে ফ্রাই করতে হবে। আর এই দেখো একজন বসে আছে, ও ভাবছে ওর জন্য বোধহয় কিছু স্পেশাল আইটেম আজকে রান্না হচ্ছে। তো মোমোগুলোকে এবার ফ্রাই করে নেবো, খুব ছাকা তেলও নয়, মিডিয়াম একটা তেল, মানে তেল যেখানে মানে মোমোগুলো মোটামুটি যেন একটু ভালো মতো ফ্রাই করা যায়। তো ফ্রায়েড মোমো কখনো আমি ঘরে বানাইনি, বাইরে তো খেয়েছি কিন্তু ঘরে বানাইনি। এটা বেশ একটুখানি আনহেলদি এই মোমোটা আর কি। তো যাই হোক, দেখা যাক, সবসময় কিছু সময় কিছু আনহেলদি খাবারও খেতে হয়। তো দেখো এইভাবে উল্টে দিচ্ছি, একদম উল্টে পাল্টে ভালো করে 4 সাইডে যেন মোমোটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। তো দেখো একটা ব্যাচ ফ্রাই হয়ে গেছে, আরেকটা ব্যাচ ফ্রাইয়ে দিয়েছি। আর ওইদিকে আমি গ্যাসটা চেঞ্জ করে এই যে ভেজ মোমোগুলো যেগুলো আছে, কর্ন মোমোগুলো, সেগুলো বসিয়ে দিয়েছি। আর এগুলো অলরেডি ডান। ব্যাস মোমোগুলো ফ্রাইড হয়ে গেছে। এরপরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি একটুখানি তোমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করলাম, আর দিয়ে এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। একটু নুন অ্যাড করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ভালো মতো ফ্রাইড হয়ে যায়। এদিকে পাশে স্টকটা দিয়ে একটুখানি স্যুপও বানিয়ে নেব। স্যুপটা বেশ ভালো লাগে মোমোর সাথে, যদিও এই মোমোর সাথে স্যুপ জেনারেলি থাকে না, তবুও আমি বানাবো স্টকটা যেহেতু রয়েছে। তো পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি। হোয়াইট সসের মতো তৈরি করতে হয়, তো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে সব ভালো করে মিক্সিং করে নেব। আর অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম, মোটামুটি হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নেব। আর এর মধ্যে না একটুখানি বাটারও আমি অ্যাড করে দিয়েছিলাম, সেটারও ক্লিপিংস দিতে ভুলে গেছি। একটু বাটার অ্যাড করবে তাহলে, আর মানে বাটারটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি টমেটো কেচাপ অ্যাড করছি, একটু গোলমরিচ আর নুনটা টেস্ট করে নেবে, সেই মতো নুনটাও অ্যাড করে দেবে। দেখো খুব মানে গ্রেভিটা দেখতে পেয়েছো কেমন টাইপের হয়েছে, একটুখানি ঠিক হয়েছে। ব্যাস আমার হোয়াইট সস কিন্তু অলমোস্ট ডান। ব্যাস মোমো ডান। এবার উপর থেকে একটুখানি এই মোজারেলা চিজ উপর থেকে একটুখানি স্প্রেড করে দিচ্ছি, এতে টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে আর দেখতেও বেশ সুন্দর লাগে। চিজের কোটিংটা যখন পুরো মেল্ট হয়ে যায়, যেহেতু হোয়াইট সসটা গরম, তাই চিজটা কিন্তু ইজিলি মেল্ট হয়ে যাবে। ব্যাস এবার গরম গরম আর কি, সবাইকে এবার সার্ভ করে দিয়ে দেখো আর রিভিউটা পাও কেমন। কি গোটা খেয়ে দেখ, আফগানি চিকেন মোমো। দই বড়া আছে তো? দই বড়া চিকেন, শুধু দুটো করে ভেজ সবার। কি গো কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমার ঠান্ডা লাগছে এত? অ্যাকচুয়ালি নিচে জামা ছিল না, খালি গায়ে ছিল, দিয়ে আমি বলছি রিভিউ দাও, সেই জন্য এই কোটটা ছিল এটাই পরে নিয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? আফগানি চিকেন মোমো। ইউটিউব। এই দেখো, এটা হচ্ছে আমার প্লেট উইথ চিকেন স্যুপ। টেস্টি একটু আনহেলদি, মাঝে মাঝে একটু আনহেলদিও খেতে হয় বেঁচে থাকার জন্য। সেই 2 দিন ধরে চিট ডে হয়ে গেল।
ও ঠিক আছে, কালকে আমার ওয়েট বাড়েনি, আমি দেখে নিয়েছি। জিদ্দি হয়ে গেছে। চুপ চুপ। কি হয়েছে? ঠিক হয়েছে, দুষ্টু করে সারাদিন। আচ্ছা ঝগড়া করা কিছু হয়নি। বিশাল রেগে গেছে, বিশাল রেগে গেছে। আর ওখানে গিয়ে চুপ করে বসে থাকে, ওখানে একটা কথা বলে না, মাথা নিচু করে বসে থাকে। হ্যাঁ ঘরে এসে শের হয়ে গেছে। হ্যাঁ ওদিকে নিয়ে চলে যাওয়াই ভালো ছিল মনে হয়। কি রে? নিজেকে কি মনে করছিস? কোন ডাক্তার বসে না? আর ওই মুসলমান ডাক্তারটা নেই? মুসলমান একজন নিয়ে এসেছিল না রোগা করে। হ্যাঁ মুসলমান নিয়ে বসেন না? আচ্ছা আচ্ছা, ভালো ছিল ডাক্তার। আচ্ছা আচ্ছা, তোমার ঝগড়া করছো? আচ্ছা ঠিক আছে। মা আরো একটু ওদিকটা যাও। ব্যাস বদ বদ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হয়ে গেছে, আরেকটা আরেকটা আরেকটা। ও এভাবে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিছু করিনি দাদা, বাবারে এত ছাপানোর কি আছে? হয়ে গেছে, কমপ্লিট, ডান। একটু মেসেজ করে দাও। বইটা কোথায় আছে? উপরে আছে। আমি নিয়ে আসি। চলে গেছে চলে গেছে চলে গেছে। কার? তোমার গায়ে? কোথায় উঁচু করেছে? প্যান্টটা ভিজিয়ে দিয়েছে, রেগে গেছে। ঘরে কেউ আসলেই মাথাটা খারাপ হয়ে যায় ওর। দেখো আমি ব্লগটা শুধু কন্টিনিউ করেছিলাম আজকের দিনের জন্য, এই যে এইগুলো দেখাবো বলে। ও আরে আরে শুনে মরছে। এখন শুনছে, ওইখানেই ছিল, ওইখানটাই শুনবে। কি কি ঘরে কি কি চুরি করে দেয়, ইগনিশনগুলো মুখে না নিয়ে নেয়। কি কি চুরি করে? বাথরুম পেয়েছে, টয়লেট ঢোলালো নাকি? জলকে থেকে যায় তো চিৎকার চেঁচামেচি করতে অফ করো না। তো ব্লগটা কন্টিনিউ করেছিলাম ওর এই কেলু কীর্তিগুলো দেখাবো বলে। তো চলো কাল থেকে ব্লগ শুরু করেছি, এখানে শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।